গুড ইভিনিং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমার মোটামুটি চলে যাচ্ছে। আগে থেকেই বলে দিচ্ছি, এটা ইভিনিং থেকে শুরু হয়েছে আর একদম রাত 12টা অবধি কিন্তু এটা চলেছে। একটা সারপ্রাইজ পার্টি, সেটাও আগে থেকে বলে দিচ্ছি। আগে থেকে আমরা বুঝতে পারিনি যে এরকম একটা সারপ্রাইজ পার্টি এবং কেক কাটিংয়ের ভিডিও তোমাদেরকে দিতে হবে, সেটা বুঝতে পারিনি। কথা ছিল সবাই মিলে সন্ধ্যার দিকে চা খেতে যাব। সন্ধ্যা বলতে বলতে হয়ে গেল রাত 9টা। রাত 9টার থেকে বেরোতে বেরোতে 10টা বেজে গেল। যাই হোক, বেরিয়ে পড়লাম। মিয়ামোড় থেকে দেখলাম হঠাৎ করে এসে দিদিরা সবাই মিলে কেক নিয়ে নিল। আগে থেকে ওই যে বললাম যে সারপ্রাইজটা আমরা বুঝতে পারিনি। যাই হোক, কেকটা নিয়ে চলে আসলাম আফরিনে। আফরিন বিরিয়ানিতে দেখি ফাঁকা নেই, উপরে মোটামুটি কাস্টমার ছিল, তার মধ্যে বিরিয়ানিটাও ইনকমপ্লিট ছিল, যেহেতু রাত 10টা বাজে, এক হাঁড়ি শেষ হয়ে আর এক হাঁড়ি বসিয়েছে। তাই জন্য চলে আসলাম অনেকটা ভেতরে, কিছুটা গোপালনগর আর বনগাঁর মিডিল পয়েন্টেই। আর এই রেস্টুরেন্টটার নাম ছিল আরভিয়ান। আর এই রেস্টুরেন্টটা এতটা সুন্দর কি বলবো, আগে পরেও গোপালনগরের পাশ থেকে যেতে গেলেই ভাবতাম যে একদিন না একদিন আসবো, তো হঠাৎ করে আজকেই চলে আসলাম। যাই হোক, দেখো এখানে কত সুন্দর করে উপর দিয়ে মানে বাঁশের ছাউনি দিয়ে, বাঁশ ছোটো ছোটো করে কেটে তার সামনে দিয়ে ছোটো ছোটো ঘর মতন রয়েছে। এখানে বসেও কিন্তু তোমরা এলে খেতে পারো। এবং এখানে কিন্তু একটা বার্থডে কেক কাটিংয়ের জন্য সুন্দর করে একটা এরকম ঘর বাঁশ দিয়েই এইভাবে সাজানো, এবং তাতে সুন্দর করে লাইটিং করে বার্থডে লিখে সুন্দর করে সাজানো। আর অধিকাংশ রেস্টুরেন্টে কিন্তু এটা দেখা যায় না যে এত সুন্দর করে ডেকোরেশন করা থাকে। যাই হোক, এখানে কিন্তু ছিল, এটা খুবই ভালো লাগলো। আরেকটা জিনিস আমি বলতে বাধ্য হচ্ছি যে আমরা গ্যাংটক, দার্জিলিং ওদিকে যাই, পাহাড়ি এলাকার মানুষরা যেমন গাছ ভালোবাসে, আমাদের বনগাঁর মতো এলাকায়, বনগাঁর মতন শহরে যে এরকম গাছ ভালোবাসে, প্রকৃতি সবুজ ভালোবাসে, এটা কিন্তু এই রেস্টুরেন্টে প্রথম এসে দেখলাম। হ্যাঁ, অনেক রেস্টুরেন্টেই আছে, তবে যে রেস্টুরেন্টের ভেতরের দিকে রয়েছে সেটা কিন্তু আমি প্রথমে এখানে এসে দেখলাম। যাই হোক, চলো তাহলে কেক কাটিংটাকে করা যাক, তারপর ফিরে আসি। না, ওই বাচ্চা কাচ্চা আছে। খাও দিয়ে এবার পূজারে খাওয়া, আবার কেটে সব ভাগ করে দিচ্ছে। তুই এবার পূজারে দিয়ে একটু মুখে। আরে না, আমার মুখে কেক তো কাটা হলো, এখন বাজে প্রায় রাত 11টা। খিদে তো অলরেডি পেয়ে গেছে সবার, তো কিছু তো খেতে হবে, তাই জন্য আমরা ভেতরে চলে আসলাম। আর ভেতরে কিন্তু পুরোটাই এসি রুম, সেটাও তো তোমাদের দেখালাম। আর ভেতরে কিন্তু অনেক টেবিল রয়েছে, যেহেতু আমাদের লোকজন বেশি তাই জন্য এইভাবে লম্বা করে আমাদের কিন্তু সাজিয়ে দিয়েছিল। প্রত্যেককে কিন্তু একটা করে প্লেট দিয়েছিল। আর বিরিয়ানি কিন্তু এই দিন অ্যাভেলেবেল ছিল না বলে চিকেন চাউমিনই আমরা নিয়ে নিয়েছিলাম। ও তোমাদের এর মধ্যে একটা ইনফরমেশন দিয়ে দিই, যদি কোনো দিন তোমরা আরবিয়ান রেস্টুরেন্টে আসো তখন একটু ভেবেচিন্তে আসবে, কারণ এখানটার খাবারের দাম প্রচুর পরিমাণে। এক প্লেট চাউমিন যদি তোমরা নাও, চিকেন চাউমিন, তাহলে পড়বে 150 টাকা। আর এর নিচে তো রয়েছে মিক্স রয়েছে 200 টাকা, রয়েছে এগ রয়েছে 130 টাকা, 100 টাকা রয়েছে নর্মাল, তো এমনভাবে বিভিন্ন রকম দাম কিন্তু রয়েছে। যাই হোক, আমরা যেহেতু চলে গিয়েছি তাই চাউমিনটা খাওয়া দাওয়া করে পোলতা থেকে চা খেয়ে একবারে বাড়ি ফিরলাম। তো আজকের মতো এখানে ভিডিওটা এন্ড করছি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে